আপনার কি মন অস্থির? বারবার কি মনে হয় অনেক কিছু থাকার পরেও যেন ভেতরে শান্তি নেই? দুশ্চিন্তা, ভয়, হতাশা, অকারণ উদ্বেগ এবং ভবিষ্যতের চিন্তা কি আপনাকে প্রতিনিয়ত অশান্ত করে তুলছে? তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য। কারণ ভগবদ্গীতার জ্ঞান শুধু একটি ধর্মগ্রন্থের শিক্ষা নয়, এটি মানুষের অস্থির মনকে শান্ত করার এক অনন্য পথ। শ্রীকৃষ্ণের বাণী হাজার হাজার বছর আগে যেমন মানুষের জীবনে আলো এনেছিল, তেমনি আজও সেই বাণী অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষকে পথ দেখায়। পথ অফ ধর্ম চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রায় প্রত্যেক মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। অস্থির মনকে কিভাবে শান্ত করা যায়? কেন মানুষের মন সব সময় চিন্তিত থাকে? কেন সুখের মাঝেও মানুষ শান্তি খুঁজে পায় না? এবং শ্রীকৃষ্ণের গীতার অমূল্য বাণী কিভাবে আমাদের অন্তরে নতুন আলো জ্বালাতে পারে, সেই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের আলোচনা। এই পুরো যাত্রায় আমরা ধীরে ধীরে এমন কিছু গভীর সত্যের দিকে এগিয়ে যাব যা আমাদের চিন্তা, কর্ম এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে বদলে দিতে পারে। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ প্রতিটি অংশে রয়েছে এমন কিছু শিক্ষা যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। মানুষের জীবনে অস্থিরতা নতুন কোনো বিষয় নয়। যুগে যুগে মানুষ নানা সমস্যার সম্মুখীন হয়েছে। কখনো অর্থের চিন্তা, কখনো সম্পর্কের টানাপড়েন, কখনো ব্যর্থতার যন্ত্রণা, আবার কখনো ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা মানুষকে দুর্বল করে তোলে। বাইরে থেকে একজন মানুষ যতই হাসি খুশি থাকুক না কেন, তার মনের গভীরে হয়তো এমন কিছু কষ্ট লুকিয়ে থাকে যা সে কাউকে বলতে পারে না। এই অস্থিরতার কারণেই মানুষ ধীরে ধীরে নিজের আনন্দ হারিয়ে ফেলে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মন অত্যন্ত চঞ্চল। মনকে নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু অসম্ভব নয়। যখন মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে, তখন সে প্রকৃত শান্তির সন্ধান পায়। কিন্তু বেশিরভাগ মানুষ জীবনের বাইরের বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে গিয়ে নিজের মনের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর তখনই শুরু হয় উদ্বেগ, হতাশা এবং অস্থিরতা। আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে প্রতিদিন প্রতিযোগিতা বাড়ছে। মানুষ নিজেকে অন্যের সঙ্গে তুলনা করতে করতে নিজের প্রকৃত মূল্য ভুলে যাচ্ছে। কেউ অন্যের সাফল্য দেখে নিজেকে ব্যর্থ মনে করছে, কেউ আবার অন্যের সুখ দেখে নিজের জীবনের আনন্দ হারিয়ে ফেলছে। এই তুলনার মনোভাবই ধীরে ধীরে মনের শান্তিকে ধ্বংস করে দেয়। কারণ যে ব্যক্তি সবসময় অন্যের দিকে তাকিয়ে থাকে, সে কখনো নিজের জীবনের সৌন্দর্য অনুভব করতে পারে না। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, প্রত্যেক মানুষের পথ আলাদা। প্রত্যেক মানুষের কর্ম, যোগ্যতা এবং জীবনের উদ্দেশ্য আলাদা। তাই অন্যের সঙ্গে নিজেকে তুলনা না করে নিজের কর্তব্যের প্রতি মনোযোগ দেওয়াই প্রকৃত জ্ঞান। যখন আমরা অন্যের জীবনের দিকে তাকানো বন্ধ করে নিজের উন্নতির দিকে মন দিই, তখন মন অনেকটাই শান্ত হতে শুরু করে। অনেক সময় আমরা অতীতের ভুল নিয়ে অনুশোচনা করি। মনে হয়, যদি সেই সিদ্ধান্তটা না নিতাম, যদি সেই কথাটা না বলতাম, যদি সেই মানুষটাকে বিশ্বাস না করতাম, তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো। কিন্তু অতীত কখনো ফিরে আসে না। অতীতের স্মৃতি থেকে শিক্ষা নেওয়া যায়, কিন্তু সেখানে আটকে থাকলে বর্তমান নষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ অতীতের জন্য দুঃখ করে এবং ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন হয়, সে কখনো বর্তমানের আনন্দ অনুভব করতে পারে না। ঠিক একইভাবে ভবিষ্যতের চিন্তাও মানুষকে অস্থির করে তোলে। আগামীকাল কি হবে, কাজ সফল হবে কিনা, মানুষ কি ভাববে, অর্থের অভাব হবে কিনা, এই সমস্ত প্রশ্ন মানুষের মনকে ক্লান্ত করে দেয়। অথচ বাস্তব সত্য হলো, ভবিষ্যৎ এখনো আসেনি। আমরা এমন কিছুর জন্য উদ্বিগ্ন হই যা হয়তো কখনো ঘটবেই না, ফলে বর্তমানের সুন্দর মুহূর্তগুলো হারিয়ে যায়। গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের অধিকার শুধু কর্মের ওপর, ফলের ওপর নয়। যখন মানুষ ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে, তখনই উদ্বেগ সৃষ্টি হয়। কিন্তু যখন সে নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে এবং ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেয়, তখন মন ধীরে ধীরে হালকা হতে শুরু করে। কারণ তখন আর ব্যর্থতার ভয় মানুষকে তাড়া করতে পারে না। আজকের পৃথিবীতে অনেক মানুষ একাকিত্বের মধ্যে ভুগছে। চারপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও ভেতরে ভেতরে তারা অসহায় অনুভব করে। কারণ প্রকৃত শান্তি বাইরের সম্পর্ক থেকে আসে না,
আসে নিজের অন্তরের সঙ্গে সংযোগ স্থাপন করার মাধ্যমে। যখন মানুষ নিজের আত্মার কণ্ঠস্বর শুনতে শেখে, তখন সে বুঝতে পারে সে কখনো একা নয়, পরমাত্মা সর্বদা তার সঙ্গে রয়েছেন। এই উপলব্ধি মানুষকে শক্তি দেয়, কারণ জীবনে যত ঝড়ই আসুক, যদি মানুষের বিশ্বাস অটুট থাকে তাহলে সে আবার উঠে দাঁড়াতে পারে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে এই কথাই বুঝিয়েছিলেন। যখন অর্জুন ভেঙে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে দুর্বলতা মানুষের প্রকৃত স্বরূপ নয়, মানুষের ভেতরে অসীম শক্তি লুকিয়ে আছে। প্রয়োজন শুধু সেই শক্তিকে জাগিয়ে তোলা। আমাদের মন অস্থির হওয়ার আরেকটি বড় কারণ হল অতিরিক্ত প্রত্যাশা। আমরা মানুষের কাছ থেকে অনেক কিছু আশা করি, ভালোবাসা, সম্মান, কৃতজ্ঞতা, সহযোগিতা, সবকিছুর বিনিময়ে আমরা কিছু না কিছু পেতে চাই। কিন্তু যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখন আমরা কষ্ট পাই। অথচ গীতার শিক্ষা বলে, নিঃস্বার্থভাবে কর্তব্য পালন করো, কিন্তু বিনিময়ের প্রত্যাশায় নিজেকে বেঁধে রেখো না, কারণ প্রত্যাশা যত বেশি হবে, দুঃখও তত বেশি হবে। যে মানুষ নিজের সুখকে বাইরের জিনিসের উপর নির্ভরশীল করে তোলে, সে কখনো স্থায়ী বা শান্তি দেয় না। অর্থ, সম্পদ, খ্যাতি, প্রশংসা এসব কিছু সাময়িক আনন্দ দিতে পারে, কিন্তু স্থায়ী তৃপ্তি দিতে পারে না। প্রকৃত সুখ আসে অন্তরের পবিত্রতা, সৎকর্ম এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস থেকে। এই সত্য উপলব্ধি করতে পারলেই মানুষের মন ধীরে ধীরে শান্ত হয়ে ওঠে। আমরা কি শিখলাম? জীবনের অস্থিরতার মূল কারণ বাইরের পরিস্থিতি নয়, বরং আমাদের চিন্তা, প্রত্যাশা এবং আসক্তি। শ্রীকৃষ্ণের গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে নিজের কর্তব্য পালন করে অতীত এবং ভবিষ্যতের উদ্বেগ ছেড়ে দিয়ে এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে চললে মন ধীরে ধীরে শান্তি লাভ করতে শুরু করে। মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন সবকিছু ঠিকঠাক চলতে থাকা সত্ত্বেও ভেতরে এক অজানা অস্থিরতা কাজ করে। কোনো কিছুতেই মন বসে না, ভালো লাগা যেন হারিয়ে যায়, আর মনে হয় যেন জীবনের অর্থ কোথাও হারিয়ে গেছে। এই অবস্থার কারণ সবসময় বাইরের সমস্যা নয়, অনেক সময় মানুষের নিজের মনই তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ মানুষের এই অবস্থার কথাই অত্যন্ত গভীরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু, আবার এই মনই মানুষের সবচেয়ে বড় শত্রু হতে পারে। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, সে জীবনের কঠিন পরিস্থিতির মধ্যেও শান্ত থাকতে পারে। কিন্তু যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে সামান্য সমস্যাতেও ভেঙে পড়ে। আজ আমরা এমন এক সময় বাস করছি যেখানে মানুষের কাছে আগের তুলনায় অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সুযোগ সুবিধা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মানসিক শান্তি যেন আরো কমে যাচ্ছে। কারণ মানুষ বাইরের জিনিসের উন্নতি করলেও নিজের অন্তরের উন্নতির দিকে তেমন মনোযোগ দেয় না। সে বাড়ি সাজায়, গাড়ি কেনে, অর্থ উপার্জন করে, কিন্তু নিজের মনকে শান্ত করার জন্য খুব কম সময় ব্যয় করে। ফলে ধীরে ধীরে মনের মধ্যে জমতে থাকে উদ্বেগ, ভয় এবং অস্থিরতা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার মন সব সময় অস্থির থাকবে। কারণ মানুষের চোখ সব সময় নতুন কিছু দেখতে চায়, কান নতুন কিছু শুনতে চায়, মন নতুন কিছু পেতে চায়। এই চাওয়ার কোনো শেষ নেই। একটি ইচ্ছা পূরণ হলে আরেকটি ইচ্ছার জন্ম হয়, আর এই অন্তহীন চাওয়াই মানুষকে ক্লান্ত করে তোলে। তাই গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, জীবনের সব কিছু পাওয়ার চেয়ে নিজের মনকে শান্ত রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক মানুষ মনে করে যদি তার জীবনে আরও বেশি অর্থ থাকত তাহলে সে সুখী হতো। কেউ ভাবে যদি সমাজে আরও বেশি সম্মান পেত তাহলে তার জীবন পূর্ণ হয়ে যেত। কেউ আবার মনে করে যদি সবাই তাকে বুঝত তাহলে সে শান্তি পেত। কিন্তু বাস্তবতা হলো, বাইরের জিনিসের মাধ্যমে পাওয়া সুখ খুবই ক্ষণস্থায়ী। কারণ মানুষ যা পায় কিছুদিন পরে সেটাই তার কাছে স্বাভাবিক হয়ে যায়, তারপর আবার নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা জন্ম নেয়। এই কারণেই পৃথিবীর অনেক ধনী মানুষও ভেতরে ভেতরে অশান্ত থাকে। গীতার শিক্ষা বলে, সত্যিকারের সুখ বাইরের কোনো বস্তুতে নেই। সত্যিকারের সুখ মানুষের নিজের অন্তরের মধ্যে লুকিয়ে আছে। যে ব্যক্তি নিজের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে, সে সামান্য জিনিসের মধ্যেও আনন্দ খুঁজে পায়। সে জানে সুখ কোনো গন্তব্য নয়, বরং এটি একটি মানসিক অবস্থা। তাই বাইরের পরিস্থিতি যেমনই হোক না কেন, সে নিজের শান্তিকে নষ্ট হতে দেয় না। জীবনে কষ্ট আসবেই,
কেউই এমন নয় যার জীবনে কখনো সমস্যা আসেনি, কিন্তু সমস্যা নয়, সমস্যার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি নির্ধারণ করে আমরা ভেঙে পড়ব নাকি আরো শক্তিশালী হয়ে উঠব। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন নিজের কর্তব্য পালন করতে দ্বিধায় পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন যে কঠিন পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া সমাধান নয়, বরং সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করাই প্রকৃত শক্তির পরিচয়। আজ অনেক মানুষ ব্যর্থতাকে ভয় পায়। তারা মনে করে যদি তারা ব্যর্থ হয় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু গীতার শিক্ষা বলে ব্যর্থতা কোনো মানুষের শেষ নয়, ব্যর্থতা হলো একটি শিক্ষা। প্রত্যেক অভিজ্ঞতা মানুষকে কিছু না কিছু শেখায়। যে ব্যক্তি ব্যর্থতার মধ্যেও শিক্ষা খুঁজে নিতে পারে সে একদিন সফলতার শিখরে পৌঁছায়। ঈশ্বর কখনো মানুষের পরিশ্রমকে বৃথা যেতে দেন না। মানুষের মন অস্থির হওয়ার আরেকটি কারণ হলো অতিরিক্ত চিন্তা করা। অনেক সময় আমরা এমন বিষয় নিয়েও চিন্তা করি যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কে আমাদের সম্পর্কে কি ভাবছে, ভবিষ্যতে কি হবে, যদি কোনো সমস্যা আসে তাহলে কি হবে, এই ধরনের চিন্তা মানুষকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। অথচ বাস্তব সত্য হলো এই পৃথিবীতে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। কিছু বিষয় আছে যা সময় এবং ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হয়। যখন মানুষ সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তখন সে হতাশ হয়ে পড়ে, কিন্তু যখন সে বুঝতে শেখে যে তার কাজ শুধু নিজের কর্তব্য পালন করা, তখন তার মন অনেক হালকা হয়ে যায়। এই কারণেই শ্রীকৃষ্ণ কর্মযোগের শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করো, কিন্তু ফল নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হয়ো না, কারণ ফলের ওপর মানুষের অধিকার নেই। এই শিক্ষা শুধু আধ্যাত্মিক নয়, বাস্তব জীবনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ছাত্র যদি শুধু পড়াশোনার উপর মনোযোগ দেয় এবং ফলাফল নিয়ে অতিরিক্ত ভয় না পায়, তাহলে সে আরো ভালোভাবে নিজের কাজ করতে পারবে। একজন কর্মজীবী মানুষ যদি সততার সঙ্গে নিজের দায়িত্ব পালন করে, তাহলে তার মন অনেক বেশি শান্ত থাকবে, কারণ উদ্বেগ কমে গেলে মানুষের কর্মক্ষমতাও বৃদ্ধি পায়। অনেক সময় আমরা অন্যের কথায় আহত হয়ে যাই। কেউ আমাদের সমালোচনা করলে আমরা কষ্ট পাই, কেউ আমাদের অপমান করলে আমরা প্রতিশোধের কথা ভাবি। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে ব্যক্তি প্রশংসা এবং নিন্দা উভয় অবস্থাতেই নিজের মনকে স্থির রাখতে পারে সেই প্রকৃত জ্ঞানী, কারণ মানুষের মুখ বন্ধ করা সম্ভব নয়। আজ যারা প্রশংসা করছে কাল হয়তো তারাই সমালোচনা করবে। তাই অন্যের মতামতের ওপর নিজের সুখ নির্ভর করানো কখনোই বুদ্ধিমানের কাজ নয়। মানুষের উচিত নিজের বিবেককে গুরুত্ব দেওয়া। যদি নিজের অন্তর জানে যে সে সৎপথে চলছে, তাহলে অন্যের সমালোচনায় বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সত্যকে কখনো দীর্ঘদিন চাপা দিয়ে রাখা যায় না। সময়ের সঙ্গে সঙ্গে সত্য নিজেই প্রকাশিত হয়। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো ধৈর্য। আজকের পৃথিবীতে মানুষ সবকিছু খুব দ্রুত পেতে চায়। সে চায় সঙ্গে সঙ্গে সফলতা, সঙ্গে সঙ্গে অর্থ, সঙ্গে সঙ্গে সম্মান। কিন্তু প্রকৃতির নিয়ম হলো ভালো জিনিস সময় নিয়ে গড়ে ওঠে। যেমন একটি বীজকে বড় গাছে পরিণত হতে সময় লাগে, তেমনি মানুষের জীবনের বড় সাফল্য ধৈর্য এবং অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত হয়। তাই কোনো কঠিন সময় এলে হতাশ না হয়ে ধৈর্য ধরে এগিয়ে চলা উচিত। কারণ রাত যত গভীরই হোক না কেন, ভোর একদিন আসবেই। মেঘ যতই ঘন হোক না কেন, সূর্য একসময় আবার আলো ছড়াবে। জীবনের ক্ষেত্রেও একই সত্য প্রযোজ্য। কষ্ট চিরস্থায়ী নয়, সুখও চিরস্থায়ী নয়। সব কিছু পরিবর্তনশীল, আর এই পরিবর্তনের মধ্যেই জীবনের সৌন্দর্য লুকিয়ে আছে। যখন মানুষ এই সত্য উপলব্ধি করতে পারে, তখন সে ছোট ছোট বিষয় নিয়ে আর বেশি উদ্বিগ্ন হয় না। সে জানে এই সময়ও একদিন কেটে যাবে, তাই সে ধৈর্য ধরে নিজের পথ চলতে থাকে। আর যে ব্যক্তি ধৈর্য ধরে ঈশ্বরের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলে, তাকে কোনো শক্তিই দীর্ঘদিন আটকে রাখতে পারে না। তাহলে আমরা কি শিখলাম? মানুষের মনকে শান্ত করার জন্য বাইরের পরিস্থিতি পরিবর্তনের চেয়ে নিজের চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করা বেশি গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ইচ্ছা, অন্যের মতামতের উপর নির্ভরশীলতা, ব্যর্থতার ভয় এবং ভবিষ্যৎ নিয়ে অযথা উদ্বেগ মানুষের অস্থিরতার কারণ। কিন্তু ধৈর্য, কর্তব্য, আত্মবিশ্বাস এবং শ্রীকৃষ্ণের শিক্ষার উপর বিশ্বাস মানুষকে প্রকৃত শান্তির পথে নিয়ে যেতে পারে। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে নিজেকেই চিনতে পারে না। চারপাশে সব কিছু স্বাভাবিক থাকলেও মনের মধ্যে এক অদ্ভুত শূন্যতা অনুভব হয়। অনেক সময় কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে যায়।
অজানা এক ভয় মানুষকে ঘিরে ধরে, আর মনে হয় যেন সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে। এই অবস্থায় মানুষ অনেক সময় বাইরের জগতে শান্তি খুঁজতে শুরু করে। কেউ বিনোদনের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে, কেউ মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলতে চায়, আবার কেউ মনে করে নতুন কিছু পেলে হয়তো তার মন ভালো হয়ে যাবে। কিন্তু কিছুদিন পর সে আবার একই অস্থিরতার মধ্যে ফিরে আসে, কারণ প্রকৃত সমস্যা বাইরে নয়, মানুষের নিজের অন্তরের মধ্যে। আর সেই কারণেই শ্রীকৃষ্ণ মানুষের অন্তরের শান্তির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে পৃথিবীর সবচেয়ে বড় বিজয়ী। কারণ বাইরের জগৎকে জয় করার চেয়ে নিজের মনকে জয় করা অনেক বেশি কঠিন। আমরা অনেক সময় এমন কিছু বিষয় নিয়ে কষ্ট পাই যেগুলো বাস্তবে আমাদের নিয়ন্ত্রণে নেই। মানুষ চলে যায়, পরিস্থিতি বদলে যায়, সম্পর্ক পরিবর্তন হয়, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু হারিয়ে যায়। কিন্তু মানুষ যখন এই পরিবর্তনকে মেনে নিতে পারে না, তখনই তার মধ্যে অস্থিরতা জন্ম নিতে শুরু করে। গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। সুখ যেমন স্থায়ী নয়, তেমনি দুঃখও স্থায়ী নয়। সাফল্য যেমন চিরদিন থাকে না, তেমনি ব্যর্থতাও সারা জীবন থাকে না। তাই জীবনের পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে শেখা খুবই জরুরি। যখন মানুষ কোনো প্রিয় জিনিস হারায়, তখন তার মনে হয় যেন সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে জীবন থেমে থাকে না, প্রকৃতি সবসময় এগিয়ে চলে। সূর্য প্রতিদিন নতুন করে উদয় হয়, ঋতু পরিবর্তন হয়, নদী নিজের গতিতে বয়ে চলে, প্রকৃতি কখনো থেমে থাকে না। ঠিক তেমনি মানুষের জীবনেও চলার পথ কখনো বন্ধ হয়ে যায় না। কোনো একটি অধ্যায় শেষ হয়ে গেলে নতুন একটি অধ্যায় শুরু হয়। তাই জীবনের কোনো ক্ষতি বা ব্যর্থতাকে শেষ বলে মনে করা উচিত নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের প্রকৃত পরিচয় তার শরীর নয়, তার আত্মা। শরীর পরিবর্তন হয়, বয়স পরিবর্তন হয়, পরিস্থিতি পরিবর্তন হয়, কিন্তু আত্মা চিরন্তন। এই শিক্ষা শুধু মানুষের পরিচয় জানার জন্য নয়, মানুষের মানসিক শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যখন মানুষ বুঝতে পারে যে জীবনের সবকিছু পরিবর্তনশীল, তখন সে ছোট ছোট বিষয় নিয়ে অতিরিক্ত কষ্ট পায় না। সে জানে আজ যে দুঃখ তাকে কাঁদাচ্ছে, একদিন সেই দুঃখ অতীত হয়ে যাবে। অনেক মানুষ অতীতের ভুলের জন্য নিজেকে ক্ষমা করতে পারে না। তারা মনে মনে বারবার সেই ঘটনাগুলো স্মরণ করে এবং নিজের উপর রাগ করে। কিন্তু গীতার শিক্ষা বলে, মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক, কারণ ভুল থেকেই শিক্ষা আসে। যদি একজন মানুষ নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে পারে, তাহলে সেই ভুলই তার জীবনের আশীর্বাদ হয়ে উঠতে পারে। কিন্তু যদি সে সারা জীবন নিজের অতীতের জন্য অনুশোচনা করতে থাকে, তাহলে সে বর্তমানকেও নষ্ট করবে এবং ভবিষ্যতের সম্ভাবনাকেও ধ্বংস করবে। ঈশ্বর কখনো চান না মানুষ নিজের অতীতের শৃঙ্খলে বন্দী হয়ে থাকুক। তিনি চান মানুষ শিক্ষা নিয়ে নতুনভাবে জীবন শুরু করুক, কারণ প্রতিটি সূর্যোদয় নতুন সম্ভাবনার বার্তা নিয়ে আসে। তাই যত বড় ভুলই হোক না কেন, যদি মানুষের হৃদয়ে পরিবর্তনের ইচ্ছা থাকে, তাহলে তার জন্য নতুন পথ সব সময় খোলা থাকে। অস্থির মনের আরেকটি কারণ হলো মানুষের ভয়। কেউ ভবিষ্যৎকে ভয় পায়, কেউ ব্যর্থতাকে ভয় পায়, কেউ একাকিত্বকে ভয় পায়, আবার কেউ নিজের প্রিয় মানুষকে হারানোর ভয়ে সব সময় উদ্বিগ্ন থাকে। কিন্তু ভয় মানুষের শক্তিকে দুর্বল করে দেয়। ভয় মানুষকে বর্তমান মুহূর্ত থেকে দূরে সরিয়ে দেয়। অথচ অধিকাংশ ভয়ই মানুষের কল্পনার সৃষ্টি। অনেক সময় যে বিষয় নিয়ে আমরা সবচেয়ে বেশি ভয় পাই, বাস্তবে তা কখনো ঘটেই না। তাই শ্রীকৃষ্ণ মানুষের মধ্যে সাহস জাগিয়ে তুলতে চেয়েছিলেন। তিনি বারবার বলেছেন, দুর্বলতা মানুষের প্রকৃত স্বভাব নয়, মানুষ ঈশ্বরের অংশ, তাই তার মধ্যে অসীম শক্তি রয়েছে। যখন মানুষ নিজের শক্তির উপর বিশ্বাস রাখতে শেখে এবং ঈশ্বরের প্রতি আস্থা রাখে, তখন ধীরে ধীরে তার ভয় দূর হতে শুরু করে। কারণ বিশ্বাস যেখানে থাকে, সেখানে ভয় দীর্ঘদিন থাকতে পারে না। জীবনের পথে অনেক সময় মানুষ একা হয়ে যায়। যাদের ওপর ভরসা করা হয়েছিল তারা হয়তো পাশে থাকে না, যাদের কাছ থেকে ভালোবাসা আশা করা হয়েছিল তারা হয়তো বুঝতে পারে না। তখন মানুষ মনে করে সে একা। কিন্তু গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, মানুষ কখনো সত্যিকারের একা নয়, কারণ পরমাত্মা সব সময় মানুষের সঙ্গে রয়েছেন। পৃথিবীর মানুষ দূরে সরে যেতে পারে, কিন্তু ঈশ্বর কখনো তার ভক্তকে ত্যাগ করেন না। এই বিশ্বাস মানুষকে কঠিন সময়ে শক্তি দেয়।
যখন চারপাশে অন্ধকার নেমে আসে তখন ঈশ্বরের প্রতি বিশ্বাসী মানুষের অন্তরে আলো জ্বালায়। তাই যারা জীবনের কঠিন সময় ঈশ্বরকে স্মরণ করে তারা ধীরে ধীরে আবার নিজের শক্তি ফিরে পায়, কারণ বিশ্বাসের শক্তি মানুষের ভেতরের সাহসকে জাগিয়ে তোলে। অনেক মানুষ মনে করে সুখ মানেই সবকিছু নিজের মনের মতো হওয়া, কিন্তু বাস্তবতা হলো পৃথিবীর সবকিছু কখনোই মানুষের ইচ্ছা মতো হবে না। কিছু ঘটনা আমাদের পছন্দ মতো ঘটবে, আবার কিছু ঘটনা আমাদের ইচ্ছার বিরুদ্ধে যাবে। যদি মানুষ শুধু নিজের ইচ্ছা পূরণ হওয়ার মধ্যেই সুখ খুঁজতে থাকে তাহলে সে কখনো স্থায়ী শান্তি পাবে না, কারণ প্রত্যাশা যত বেশি হবে হতাশাও তত বেশি হবে। তাই গীতার শিক্ষা হলো জীবনের প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করতে শেখো। সুখ এলে কৃতজ্ঞ হও, দুঃখ এলে ধৈর্য ধরো, কারণ দুটোই সাময়িক। যে ব্যক্তি এই ভারসাম্য বজায় রাখতে পারে তার মন ধীরে ধীরে স্থির হয়ে ওঠে। সে বুঝতে শেখে যে জীবনের প্রতিটি অভিজ্ঞতার মধ্যেই কোনো না কোনো শিক্ষা লুকিয়ে আছে। সত্যিকারের শক্তিশালী মানুষ সেই নয় যে কখনো কাঁদে না, বরং শক্তিশালী মানুষ সেই যে কষ্টের মধ্যেও ভেঙে পড়ে না, যে চোখের জল মুছে আবার উঠে দাঁড়াতে পারে, যে ব্যর্থতার পরেও নতুন করে চেষ্টা করতে পারে, যে অন্ধকারের মধ্যেও আলোর আশা হারায় না, সেই প্রকৃত যোদ্ধা। আর শ্রীকৃষ্ণ চেয়েছিলেন মানুষ এমনই একজন যোদ্ধা হয়ে উঠুক, বাহ্যিক অস্ত্র দিয়ে নয়, নিজের দুর্বলতা, ভয়, হতাশা এবং অস্থিরতার বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হোক। আমরা কি শিখলাম? জীবনের পরিবর্তনকে মেনে নেওয়া, নিজের ভুলকে ক্ষমা করা, ভয়কে জয় করা, ঈশ্বরের উপর বিশ্বাস রাখা এবং প্রত্যাশার পরিবর্তে গ্রহণ করার মনোভাব গড়ে তোলা মানুষের মনকে শান্ত করতে সাহায্য করে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের প্রকৃত শক্তি বাইরের জগতে নয়, তার নিজের অন্তরের মধ্যেই লুকিয়ে রয়েছে। মানুষ যখন জীবনের পথে এগিয়ে চলতে থাকে তখন সে অনেক স্বপ্ন দেখে। সে চায় তার পরিবার সুখে থাকুক, সে চায় তার পরিশ্রমের মূল্য পাক, সে চায় মানুষ তাকে ভালোবাসুক এবং সম্মান করুক। এই চাওয়াগুলো স্বাভাবিক, কিন্তু অনেক সময় যখন বাস্তবতা মানুষের প্রত্যাশার সঙ্গে মিল খায় না তখন তার মনে জন্ম নিতে শুরু করে হতাশা। সে ভাবতে শুরু করে এত চেষ্টা করেও কেন সে শান্তি পাচ্ছে না, কেন তার জীবনে এত বাধা আসছে, কেন অন্যদের জীবন সহজ মনে হলেও তার জীবন এত কঠিন। ঠিক এই প্রশ্নগুলোই একদিন অর্জুনের মনেও এসেছিল। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি নিজের শক্তির উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। তিনি মনে করেছিলেন তিনি আর এগিয়ে যেতে পারবেন না, কিন্তু সেই মুহূর্তেই শ্রীকৃষ্ণ তাকে এমন কিছু শিক্ষা দিয়েছিলেন যা শুধু অর্জুনের জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য এক অমূল্য সম্পদ হয়ে রয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের জীবনে বাধা আসবে, কষ্ট আসবে, অনিশ্চয়তা আসবে, কিন্তু এগুলোকে দেখে ভেঙে পড়া একজন বীরের কাজ নয়, কারণ প্রতিটি কঠিন সময়ের মধ্যেই একটি নতুন শিক্ষা লুকিয়ে থাকে। অনেক সময় মানুষ যখন সুখে থাকে তখন সে নিজের শক্তিকে চিনতে পারে না, কিন্তু যখন সে কঠিন সময়ের মুখোমুখি হয় তখন তার ভেতরের সাহস, ধৈর্য এবং বিশ্বাসের পরীক্ষা হয়, আর এই পরীক্ষাই মানুষকে আরও শক্তিশালী করে তোলে। আজকের পৃথিবীতে অনেক মানুষ নিজেদের ভাগ্যকে দোষ দেয়। তারা মনে করে ঈশ্বর তাদের প্রতি অন্যায় করেছেন। তারা অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করে এবং ভাবে কেন অন্যরা এত সুখী অথচ তাদের জীবনে এত সমস্যা। কিন্তু বাস্তবতা হলো প্রত্যেক মানুষের জীবনের পথ আলাদা, প্রত্যেকের কর্ম, অভিজ্ঞতা এবং শিক্ষার ধরনও আলাদা। তাই অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনের তুলনা করা শুধু অস্থিরতাকেই বাড়িয়ে তোলে। গীতার শিক্ষা হলো নিজের পথের ওপর বিশ্বাস রাখো, কারণ ঈশ্বর প্রত্যেক মানুষের জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করে রেখেছেন। অনেক সময় আমরা বুঝতে পারি না কেন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা উপলব্ধি করি যেটাকে আমরা দুর্ভাগ্য মনে করেছিলাম সেটাই হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল। তাই সবকিছু সঙ্গে সঙ্গে বুঝতে না পারলেও বিশ্বাস হারানো উচিত নয়, কারণ ঈশ্বরের পরিকল্পনা সবসময় মানুষের চিন্তার থেকেও অনেক বড় হয়। যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন হয়তো আরো ভালো একটি দরজা খুলে যাওয়ার প্রস্তুতি চলতে থাকে,
কিন্তু মানুষ যদি শুধু বন্ধ হয়ে যাওয়া দরজার দিকেই তাকিয়ে থাকে, তাহলে সে নতুন সুযোগগুলো দেখতে পাবে না। তাই জীবনে যা হারিয়ে গেছে তার জন্য সারা জীবন কাঁদার পরিবর্তে সামনে এগিয়ে যাওয়ার সাহস অর্জন করা প্রয়োজন। অনেক সময় আমরা নিজেদের মূল্য অন্যের মানুষের আচরণের ওপর নির্ভর করে বিচার করি। কেউ আমাদের প্রশংসা করলে আমরা আনন্দ হই, আবার কেউ উপেক্ষা করলে আমরা ভেঙে পড়ি। কিন্তু সত্য হলো, মানুষের মতামত সবসময় পরিবর্তনশীল। আজ যে মানুষ আপনাকে সম্মান করছে, কাল হয়তো সে আপনাকে ভুল বুঝতে পারে। তাই যদি নিজের মূল্যকে অন্যের কথার উপর নির্ভরশীল করা হয়, তাহলে কখনো স্থায়ী শান্তি পাওয়া সম্ভব নয়। শ্রীকৃষ্ণ শেখান, মানুষের প্রকৃত মূল্য তার চরিত্র, তার কর্ম এবং তার অন্তরের পবিত্রতার মধ্যে লুকিয়ে থাকে। বাইরের প্রশংসা বা সমালোচনা কখনো একজন মানুষের প্রকৃত পরিচয় নির্ধারণ করতে পারে না। তাই অন্যের মতামতের চেয়ে নিজের বিবেকের কাছে সৎ থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি নিজের অন্তরের কণ্ঠস্বর শুনতে পারে, সে কখনো পথ হারায় না, কারণ বিবেক মানুষের ভেতরে ঈশ্বরের দেওয়া এক অমূল্য দিশারি। পৃথিবীর সবাই যদি একজন মানুষকে ভুল বোঝে, তবুও যদি তার অন্তর জানে যে সে সৎ পথে চলছে, তাহলে তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ সত্যকে হয়তো সাময়িকভাবে আড়াল করা যায়, কিন্তু চিরদিনের জন্য লুকিয়ে রাখা যায় না। মানুষের জীবনে কৃতজ্ঞতার গুরুত্ব অত্যন্ত বেশি। আজকের যুগে অনেক মানুষ শুধু যা নেই সেদিকেই নজর দেয়। তারা ভুলে যায় যে ঈশ্বর তাদের কত কিছু দিয়েছেন। তারা সুস্থ শরীর, পরিবারের ভালোবাসা, জীবনের সুযোগ এবং প্রতিটি নতুন দিনের আশীর্বাদকে স্বাভাবিক বলে মনে করে। ফলে তাদের মনে সবসময় অভাবের অনুভূতি কাজ করে, আর এই অভাবের চিন্তায় ধীরে ধীরে অশান্তির জন্ম দেয়। কিন্তু যে ব্যক্তি কৃতজ্ঞ হতে শেখে, তার জীবন বদলে যেতে শুরু করে। কারণ কৃতজ্ঞতা মানুষের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে। তখন সে শুধু সমস্যাগুলো দেখে না, বরং আশীর্বাদগুলো দেখতে শুরু করে। সে বুঝতে পারে জীবনের সবকিছু না থাকলেও অনেক কিছু রয়েছে, যার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত। আর এই উপলব্ধি মানুষের মনকে শান্ত করে তোলে। শ্রীকৃষ্ণ কখনো মানুষকে অলস হয়ে বসে থাকতে বলেননি। তিনি কর্মের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, মানুষকে নিজের কর্তব্য পালন করতে হবে, কারণ কর্মহীন জীবন মানুষের মনকে আরো বেশি দুর্বল করে তোলে। যখন মানুষ নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করে, তখন তার জীবনে একটি উদ্দেশ্য তৈরি হয়। আর উদ্দেশ্যহীন জীবনই অধিকাংশ সময় মানুষের মধ্যে শূন্যতা এবং হতাশার সৃষ্টি করে। তাই জীবনে যত কষ্টই আসুক না কেন, থেমে যাওয়া উচিত নয়। ছোট ছোট পদক্ষেপে হলেও সামনে এগিয়ে যেতে হবে, কারণ নদী কখনো থেমে থাকে না, পাখি কখনো আকাশে উড়তে ভুলে যায় না, সূর্য কখনো আলো দিতে বন্ধ করে না। প্রকৃতির প্রতিটি সৃষ্টি নিজের কর্তব্য পালন করে চলেছে। মানুষও যখন নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করতে শেখে, তখন তার জীবনেও নতুন শক্তির জন্ম হয়। অনেক সময় আমরা ভাবি, যদি আমাদের জীবনে কোনো সমস্যা না থাকতো, তাহলে আমরা সুখী হতাম। কিন্তু বাস্তব সত্য হল, সমস্যাহীন জীবন বলে কিছু নেই। পৃথিবীর প্রত্যেক মানুষ কোনো না কোনো সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে। কারো সংগ্রাম বাইরে থেকে দেখা যায়, আবার কারো সংগ্রাম তার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে। তাই অন্যের হাসি দেখে মনে করা উচিত নয় যে তার জীবনে কোনো কষ্ট নেই। এই উপলব্ধি মানুষকে নম্র করে তোলে। তখন সে অন্যদের বিচার করার পরিবর্তে তাদের প্রতি সহানুভূতিশীল হতে শেখে, কারণ সে বুঝতে পারে প্রত্যেক মানুষই নিজের মতো করে একটি যুদ্ধ লড়ছে। আর এই সহানুভূতি মানুষের হৃদয়কে আরো পবিত্র করে তোলে। গীতার শিক্ষা শুধু নিজের শান্তির জন্য নয়, অন্যদের প্রতি ভালোবাসা এবং দয়ার মনোভাব গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে হৃদয়ে করুণা থাকে, সেখানে অহংকার দীর্ঘদিন থাকতে পারে না। আর যেখানে অহংকার কমে যায়, সেখানে শান্তি ধীরে ধীরে বৃদ্ধি পায়। আমরা কি শিখলাম? অন্যের সঙ্গে তুলনা না করে নিজের পথের ওপর বিশ্বাস রাখা, মানুষের মতামতের চেয়ে নিজের বিবেককে গুরুত্ব দেওয়া, কৃতজ্ঞ হতে শেখা, নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করা এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল হওয়া মানুষের মনকে শান্ত করে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি কঠিন সময়ই আমাদের আরো শক্তিশালী এবং পরিণত মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আসে। জীবনের পথে চলতে চলতে মানুষ অনেক সময় এমন এক জায়গায় এসে পৌঁছায়
যেখানে সে বুঝতে পারে যে বাইরের পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজের অন্তরকে পরিবর্তন করাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ বাইরের পরিস্থিতি সবসময় আমাদের ইচ্ছা মতো হবে না। কখনো প্রিয় মানুষ দূরে চলে যাবে, কখনো পরিশ্রমের ফল পেতে দেরি হবে, কখনো অকারণে অপমান সহ্য করতে হবে, আবার কখনো এমন কিছু ঘটবে যা আমরা কোনোদিন কল্পনাও করিনি। কিন্তু এই সমস্ত পরিবর্তনের মাঝেও যদি মানুষের অন্তরে স্থিরতা থাকে, তাহলে কোনো ঝড়ই তাকে সম্পূর্ণভাবে ভেঙে দিতে পারে না। আর সেই স্থিরতার পথই দেখিয়েছেন শ্রীকৃষ্ণ। তিনি বলেছেন, সুখ এবং দুঃখ, লাভ এবং ক্ষতি, জয় এবং পরাজয় এসব জীবনেরই অংশ। যে ব্যক্তি শুধুমাত্র সুখের সময় ঈশ্বরকে স্মরণ করে এবং দুঃখের সময় হতাশ হয়ে পড়ে, সে কখনো প্রকৃত শান্তি লাভ করতে পারে না। প্রকৃত ভক্ত সেই যে জীবনের প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের প্রতি বিশ্বাস বজায় রাখে, কারণ সে জানে যা কিছু ঘটছে তার পেছনেও কোনো না কোনো কল্যাণ লুকিয়ে আছে। যদিও সেই কল্যাণের অর্থ হয়তো সে আজ বুঝতে পারছে না, কিন্তু একদিন সময় তাকে সবকিছু বুঝিয়ে দেবে। অনেক সময় মানুষ জীবনে দেরি হয়ে যাওয়া নিয়ে চিন্তা করে। কেউ ভাবে তার বয়স বেড়ে যাচ্ছে, কেউ ভাবে অন্যান্যরা অনেক এগিয়ে গেছে অথচ সে পিছিয়ে রয়েছে। কিন্তু গীতার শিক্ষা বলে, প্রত্যেক মানুষের সময় আলাদা। ফুল যেমন একসঙ্গে ফোটে না, তেমনি মানুষের জীবনেও সফলতার সময় এক হয় না। কেউ খুব অল্প বয়সে সাফল্য পায়, আবার কেউ অনেক অপেক্ষার পরে নিজের গন্তব্যে পৌঁছায়। তাই অন্যের সময় দেখে নিজের ভাগ্যকে বিচার করা উচিত নয়। ঈশ্বর কখনো তাড়াহুড়ো করেন না, কিন্তু তিনি কখনো ভুলও করেন না। তার সময় সব সময় নিখুঁত। তাই যে ব্যক্তি ধৈর্য ধরে নিজের কর্ম করে যায় এবং বিশ্বাস ধরে রাখে, তার জীবনে একদিন অবশ্যই সুন্দর সময় আসে। হয়তো তা আমাদের প্রত্যাশা মতো নয়, কিন্তু তা আমাদের প্রয়োজন অনুযায়ী আসে। আরেকটি বিষয় মানুষের মনকে সবচেয়ে বেশি অস্থির করে তোলে, সেটি হলো অহংকার। যখন মানুষ মনে করে সবকিছু শুধু তার নিজের ক্ষমতায় হচ্ছে, তখন সে ধীরে ধীরে ঈশ্বরকে ভুলে যেতে শুরু করে। আর যখন জীবনে কোনো সমস্যা আসে, তখন সেই অহংকারই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কিন্তু যে ব্যক্তি নম্র হতে শেখে, সে সহজেই জীবনের উত্থান পতনকে গ্রহণ করতে পারে। কারণ সে জানে জীবনে যা কিছু পেয়েছে সবই ঈশ্বরের আশীর্বাদ। নম্রতা মানুষকে ছোট করে না, বরং আরো মহান করে তোলে। গাছ যত ফলবান হয় তত নত হয়ে যায়, নদী যত গভীর হয় তত শান্তভাবে প্রবাহিত হয়। ঠিক তেমনি প্রকৃত জ্ঞানী মানুষ কখনো অহংকার করে না, কারণ সে জানে অহংকার মানুষকে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়, আর নম্রতা মানুষকে ঈশ্বরের আরো কাছাকাছি নিয়ে আসে। জীবনে ক্ষমা করার গুরুত্ব অপরিসীম। অনেক মানুষ বছরের পর বছর নিজের হৃদয়ে রাগ, অভিমান এবং ঘৃণা জমিয়ে রাখে। তারা মনে করে অন্যকে ক্ষমা করলে হয়তো তারা দুর্বল হয়ে যাবে, কিন্তু বাস্তবে ক্ষমা অন্যের জন্য নয়, নিজের শান্তির জন্য। কারণ ঘৃণা এবং রাগ মানুষের নিজের মনকেই বিষাক্ত করে তোলে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমা হলো শক্তির পরিচয়। যে মানুষ ক্ষমা করতে পারে, সে নিজের হৃদয়কে হালকা করতে পারে। আরেকটি বড় শিক্ষা হলো বর্তমানকে গুরুত্ব দেওয়া। অধিকাংশ মানুষ হয় অতীত নিয়ে অনুশোচনা করে, নয়তো ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকে। ফলে বর্তমানের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারে না। অথচ জীবন সব সময় বর্তমানের মধ্যেই প্রবাহিত হয়। আজকের এই মুহূর্তই আমাদের সবচেয়ে বড় সম্পদ। তাই প্রতিটি দিনকে ঈশ্বরের উপহার হিসেবে গ্রহণ করা উচিত। প্রতিটি সূর্যোদয় নতুন আশার বার্তা নিয়ে আসে, প্রতিটি সকাল নতুন সুযোগ নিয়ে আসে। তাই গতকালের দুঃখ এবং আগামীকালের ভয়কে ছেড়ে দিয়ে আজকের দিনটিকে সুন্দরভাবে বাঁচার চেষ্টা করা উচিত। শ্রীকৃষ্ণ আমাদের আরও শিখিয়েছেন যে মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য শুধু অর্থ সম্পদ বা খ্যাতি অর্জন করা নয়। জীবনের প্রকৃত উদ্দেশ্য হল নিজের অন্তরকে পবিত্র করা, সত্যের পথে চলা, অন্যের উপকার করা এবং ঈশ্বরের প্রতি ভালোবাসা বৃদ্ধি করা। কারণ পৃথিবীর সমস্ত সম্পদ একদিন এখানেই থেকে যাবে, কিন্তু মানুষের কর্ম এবং তার চরিত্রই তার প্রকৃত পরিচয় হয়ে থাকবে। তাই জীবনের প্রতিটি দিন এমনভাবে কাটানো উচিত যাতে আমাদের উপস্থিতি অন্য কারো জীবনে আলো নিয়ে আসে। একটি ভালো কথা, একটি ছোট সাহায্য, একটি আন্তরিক হাসি কিংবা একটি সুন্দর ব্যবহার, এসবই মানুষের জীবনে আশীর্বাদ হয়ে উঠতে পারে।
ঈশ্বর কখনো বড় কাজের জন্যই শুধু পুরস্কার দেন না, তিনি মানুষের হৃদয়ের পবিত্রতাকেও মূল্য দেন। যখন মানুষ ধীরে ধীরে গীতার এই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করে, তখন তার মধ্যে এক অসাধারণ পরিবর্তন আসতে শুরু করে। সে আর ছোটখাট বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করে না, সে ব্যর্থতাকে ভয় পায় না, সে মানুষের সমালোচনায় ভেঙে পড়ে না। সে জানে জীবনের সব কিছুই পরিবর্তনশীল, কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং নিজের সৎকর্ম কখনো বৃথা যায় না। তখন মানুষ বুঝতে পারে প্রকৃত শান্তি বাইরে কোথাও নেই, তা লুকিয়ে আছে নিজের অন্তরের মধ্যেই। আর সেই শান্তির পথ হল বিশ্বাস, ধৈর্য, নম্রতা, ক্ষমা, কৃতজ্ঞতা এবং শ্রীকৃষ্ণের শিক্ষাকে জীবনে ধারণ করা। যে ব্যক্তি এই পথ অনুসরণ করে, তার মন ধীরে ধীরে অস্থিরতা থেকে মুক্ত হতে শুরু করে। তার হৃদয়ে জন্ম নেয় এক নতুন আলো, এক নতুন শক্তি এবং এক গভীর প্রশান্তি। তখন সে উপলব্ধি করে জীবনে যত ঝড়ই আসুক না কেন, যদি শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস অটুট থাকে, তাহলে কোনো অন্ধকারই চিরস্থায়ী নয়। কারণ প্রতিটি রাতের শেষে যেমন সূর্য উদয় হয়, তেমনি প্রতিটি দুঃখের পরেও আনন্দের নতুন সকাল অপেক্ষা করে থাকে। আর সেই আশাতেই মানুষ আবার নতুন করে বাঁচতে শেখে, নতুন করে হাসতে শেখে এবং নতুন করে ঈশ্বরের প্রতি নিজের ভালোবাসাকে অনুভব করতে শেখে। আমরা কি শিখলাম? প্রকৃত শান্তি বাইরের কোনো বস্তুতে নয়, বরং নিজের অন্তরের মধ্যেই লুকিয়ে রয়েছে। ধৈর্য, বিশ্বাস, নম্রতা, ক্ষমা, কৃতজ্ঞতা এবং শ্রীকৃষ্ণের শিক্ষাকে জীবনে ধারণ করলে অস্থির মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে এবং মানুষ প্রকৃত সুখ ও প্রশান্তির সন্ধান পায়। শেষে শুধু এতটুকুই মনে রাখবেন, জীবনে যতই অন্ধকার নেমে আসুক না কেন, শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস কখনো হারাবেন না, কারণ তিনি কখনো তার ভক্তকে একা ছেড়ে দেন না। প্রিয় কৃষ্ণ ভক্ত শ্রোতা বন্ধুরা, যদি আজকের এই গীতার অমূল্য আলোচনা আপনার হৃদয়কে একটুও স্পর্শ করে থাকে, যদি এই কথাগুলোর মধ্যে আপনি আপনার জীবনের কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে থাকেন, যদি আপনার অস্থির মন সামান্য হলেও শান্তি অনুভব করে থাকে, তাহলে একটি ছোট্ট অনুরোধ রইল। ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, কারণ আপনি জানেন না, হয়তো আপনার একটি শেয়ার কোনো ভাঙা হৃদয়ের মানুষের জীবনে নতুন আশার আলো হয়ে উঠবে। হয়তো কোনো হতাশ মানুষ এই কথাগুলো শুনে আবার নতুন করে বাঁচার সাহস পাবে। হয়তো কোনো দুশ্চিন্তাগ্রস্ত মানুষ খুঁজে পাবে মনের শান্তি। আজকের পৃথিবীতে মানুষের কাছে সব কিছু আছে, কিন্তু মনের শান্তি নেই। হাসি আছে, কিন্তু আনন্দ নেই। চারপাশে মানুষ আছে, কিন্তু মনের কথা বলার মতো কেউ নেই। তাই ভগবানের এই অমৃত বাণী যত বেশি মানুষের কাছে পৌঁছবে, তত বেশি মানুষের জীবনে আলো ছড়িয়ে পড়বে। কমেন্টে শুধু একটি কথা লিখুন, জয় শ্রীকৃষ্ণ। আমি বিশ্বাস করি ভগবানের নাম উচ্চারণ কখনো বৃথা যায় না। আপনার এই একটি নামস্মরণও আপনার জীবনে শুভ শক্তির সঞ্চার করতে পারে। আর যদি আপনি চান প্রতিদিন শ্রীকৃষ্ণের অমৃত বাণী, ভগবদ গীতার গভীর শিক্ষা এবং জীবনের কঠিন সময়ে পথ দেখানো আধ্যাত্মিক আলোচনা শুনতে, তাহলে এখনই পথ অফ ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার কাছে পৌঁছতে দেরি না হয়। মনে রাখবেন, জীবনে এমন অনেক সময় আসে যখন কেউ পাশে থাকে না, সব দরজা বন্ধ হয়ে যায়, সব পথ অন্ধকার মনে হয়, কিন্তু ঠিক সেই সময়েও একজন সর্বদা আপনার সঙ্গে থাকেন। তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আপনি তাকে দেখতে না পেলেও তিনি আপনাকে দেখছেন। আপনি তাকে ডাকতে ভুলে গেলেও তিনি আপনাকে কখনো ভুলে যান না। তাই জীবনের যত কষ্ট, যত ভয়, যত দুশ্চিন্তা আছে, সব কিছু শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে দিন। বিশ্বাস রাখুন, আজ না হোক কাল, কাল না হোক পরশু, আপনার জীবনের অন্ধকার একদিন অবশ্যই দূর হবে। কারণ রাত যতই গভীর হোক, সূর্যোদয়কে কেউ আটকাতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবন থেকে সমস্ত দুঃখ, কষ্ট, ব্যর্থতা ও অশান্তি দূর করুন। আপনার পরিবারকে সুখ, শান্তি, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধিতে ভরিয়ে দিন। আপনার প্রতিটি দিন শুভ হোক, আপনার প্রতিটি পথ আলোকিত হোক,
আপনার হৃদয় সর্বদা ভক্তি ও ভালোবাসায় পূর্ণ থাকুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের শ্রমণে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। মানুষ জন্মায়, বড় হয়, সুখ দুঃখের মধ্যে দিয়ে জীবন কাটায়, একদিন সবকিছু ছেড়ে চলে যায়। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন এই মানব জীবনের প্রকৃত অর্থ কি? কেন আমরা এই পৃথিবীতে এসেছি? শুধু খাওয়া, ঘুমানো, অর্থ উপার্জন করা এবং একদিন মৃত্যুর দিকে এগিয়ে যাওয়াই কি জীবনের উদ্দেশ্য? নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো সত্য? ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন, যা হাজার হাজার বছর ধরে মানুষের মনকে আলোকিত করে আসছে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, পথ অফ ধর্ম পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও হৃদয়ের গভীর থেকে স্বাগতম। জীবনের ব্যস্ততা, দুশ্চিন্তা আর অস্থিরতার মাঝেও যদি আপনি আজ একটু শান্তি, সাহস আর ঈশ্বরের আশীর্বাদের খোঁজে এখানে এসে থাকেন, তাহলে বিশ্বাস রাখুন আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আজ আমরা একসঙ্গে শুনব শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণী, যা শুধু মনকে শান্তই নয়, জীবনের কঠিন সময়েও নতুন আশা, শক্তি ও সঠিক পথের সন্ধান দেয়। তাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। কে জানে আজকের এই কয়েকটি মিনিটই হয়তো আপনার জীবনের নতুন সূচনার কারণ হয়ে উঠবে। চলুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে শুরু করি আজকের এই পবিত্র আধ্যাত্মিক যাত্রা। হরে কৃষ্ণ। আজ আমরা গীতার আলোকে মানব জীবনের প্রকৃত অর্থ সম্পর্কে আলোচনা করব। আমরা জানার চেষ্টা করব কেন মানুষ জন্মগ্রহণ করে, কেন সুখ ও দুঃখ জীবনের অংশ, কেন মানুষ অশান্তিতে ভোগে, কিভাবে প্রকৃত শান্তি লাভ করা যায় এবং কিভাবে শ্রীকৃষ্ণের উপদেশ অনুসরণ করে জীবনকে অর্থপূর্ণ করা যায়। এই আলোচনা ধীরে ধীরে আমাদের এমন কিছু সত্যের কাছে নিয়ে যাবে যা হয়তো আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকেই পরিবর্তন করে দিতে পারে। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। মানুষ যখন এই পৃথিবীতে আসে তখন সে কিছুই সঙ্গে নিয়ে আসে না। তার পরিচয় থাকে না, তার সম্পদ থাকে না, তার কোনো অহংকার থাকে না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ নিজেকে বিভিন্ন পরিচয়ে আবদ্ধ করে ফেলে। কেউ নিজেকে ধনী বলে মনে করে, কেউ নিজেকে শিক্ষিত বলে গর্ব করে, কেউ আবার নিজের ক্ষমতা নিয়েও অহংকার করে। কিন্তু গীতা আমাদের শেখায় এই সমস্ত পরিচয় সাময়িক, এগুলো আমাদের প্রকৃত পরিচয় নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের আসল পরিচয় তার শরীর নয়, তার আত্মা। এই শরীর একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু আত্মা কখনো ধ্বংস হয় না। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। তাই শুধুমাত্র দেহকে কেন্দ্র করে জীবন গড়ে তোলা কখনো প্রকৃত অর্থে জীবনের উদ্দেশ্য হতে পারে না। আজকের পৃথিবীতে মানুষ নিজের সুখের জন্য ছুটছে। কেউ অর্থের পিছনে ছুটছে, কেউ খ্যাতির পিছনে, কেউ ক্ষমতার পিছনে। কিন্তু এত কিছু পাওয়ার পরেও মানুষের মনে শান্তি নেই, কারণ মানুষ বাইরের জগতে সুখ খুঁজছে, অথচ প্রকৃত সুখ লুকিয়ে আছে নিজের অন্তরে এবং ভগবানের সঙ্গে সম্পর্কের মধ্যে। অনেক সময় আমরা ভাবি, যদি আরো কিছু টাকা পেতাম তাহলে সুখী হতাম, যদি আরো বড় বাড়ি থাকতো তাহলে শান্তি পেতাম, যদি সমাজে আরো সম্মান পেতাম তাহলে জীবন পূর্ণ হয়ে যেত। কিন্তু বাস্তবে দেখা যায় সব কিছু পাওয়ার পরেও মানুষের মনে এক ধরনের শূন্যতা থেকে যায়, কারণ বস্তুগত জিনিস কখনো আত্মার চাহিদা পূরণ করতে পারে না। গীতার শিক্ষা হল, মানুষ শুধু একটি শরীর নয়, মানুষ একটি চিরন্তন আত্মা, আর সেই আত্মার প্রকৃত আশ্রয় হলেন পরমেশ্বর। যখন মানুষ এই সত্য ভুলে যায়, তখনই তার জীবনে অশান্তি, ভয়, দুঃখ এবং হতাশা প্রবেশ করে। আমরা প্রায়ই জীবনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, কখনো প্রিয়জনের বিচ্ছেদ, কখনো আর্থিক কষ্ট, কখনো ব্যর্থতা, কখনো অপমান। তখন মনে হয়, কেন আমার জীবনেই এত সমস্যা, কেন ভগবান আমাকে এত কষ্ট দিচ্ছেন? কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনের প্রতিটি ঘটনাই কোনো না কোনো শিক্ষা নিয়ে আসে। সুখ যেমন স্থায়ী নয়, তেমনি দুঃখ চিরস্থায়ী নয়। জীবনের প্রতিটি পরিস্থিতিকে ধৈর্যের সঙ্গে গ্রহণ করতে পারলেই মানুষ প্রকৃত জ্ঞানের পথে এগিয়ে যেতে পারে। যে ব্যক্তি শুধুমাত্র সুখের সময় ভগবানকে স্মরণ করে, সে এখনো জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারেনি।
কারণ সত্যিকারের ভক্ত সেই যে সুখে যেমন ভগবানকে স্মরণ করে, তেমনি দুঃখের মধ্যেও তার উপর আস্থা রাখে। জীবনের অনেক মুহূর্তে আমরা একাকী অনুভব করি, মনে হয় কেউ আমাদের বুঝছে না। চারপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও মন যেন শূন্য হয়ে যায়। কিন্তু গীতা আমাদের শেখায় মানুষ কখনো একা নয়, পরমাত্মা সর্বদা আমাদের সঙ্গে আছেন। তিনি আমাদের হৃদয়ের মধ্যেই অবস্থান করছেন এবং প্রতিটি মুহূর্তে আমাদের পথ দেখিয়ে চলেছেন। মানুষ যখন নিজেকে শুধুমাত্র দেহ হিসেবে দেখতে শুরু করে, তখনই ভয় জন্মায়। মৃত্যুর ভয়, ব্যর্থতার ভয়, অপমানের ভয়, ভবিষ্যতের ভয় তাকে গ্রাস করে। কিন্তু যখন সে বুঝতে পারে যে সে এক অবিনশ্বর আত্মা, তখন তার ভিতরে এক অদ্ভুত সাহসের জন্ম হয়। তখন সে বুঝতে পারে এই পৃথিবীর কোনো ঘটনাই তাকে সত্যিকার অর্থে ধ্বংস করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করাই মানুষের অধিকার, কিন্তু ফলের উপর মানুষের অধিকার নেই। এই শিক্ষা মানব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সত্য। আজ আমরা অধিকাংশ সময় ফল নিয়ে চিন্তা করি। যদি সফল না হই, যদি মানুষ আমাকে সম্মান না দেয়, যদি আমার পরিশ্রমের মূল্য না পাই, এই সমস্ত চিন্তাই মানুষকে দুর্বল করে তোলে। কিন্তু যখন মানুষ নিঃস্বার্থভাবে নিজের কর্তব্য পালন করতে শেখে, তখন তার মন শান্ত হতে শুরু করে। কারণ তখন সে ফলের দাস হয়ে থাকে না। সে বুঝতে শেখে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দেওয়াই তার কাজ, আর ফল নির্ধারণ করার অধিকার ভগবানের। কি শিখলাম? আমরা শিখলাম যে মানব জীবনের প্রকৃত অর্থ শুধুমাত্র ভোগ বিলাস বা বাহ্যিক সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের প্রকৃত পরিচয় তার আত্মা, এবং সেই আত্মার চিরন্তন সম্পর্ক রয়েছে পরমেশ্বরের সঙ্গে। সুখ ও দুঃখ উভয়ই সাময়িক, কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস এবং কর্তব্যের পথে অবিচল থাকা মানুষকে প্রকৃত শান্তি ও জীবনের সত্য উপলব্ধি করার দিকে নিয়ে যায়। অনেক মানুষ মনে করেন জীবনের অর্থ খুঁজে পাওয়া খুব কঠিন একটি বিষয়। কেউ বছরের পর বছর ধরে জ্ঞান অনুসন্ধান করেন, কেউ তীর্থস্থানে ঘুরে বেড়ান, কেউ আবার বিভিন্ন বই পড়ে উত্তর খোঁজার চেষ্টা করেন। কিন্তু গীতা আমাদের খুব সহজ একটি সত্য শেখায়। মানুষ যতক্ষণ না নিজের প্রকৃত সত্তাকে উপলব্ধি করতে পারে, ততক্ষণ তার সমস্ত অর্জন অসম্পূর্ণ থেকে যায়। কারণ বাইরের জগতে যত বড় সাফল্যই আসুক না কেন, অন্তরের শূন্যতা দূর না হলে প্রকৃত তৃপ্তি লাভ করা যায় না। আজ আমরা এমন একটি সময়ে বাস করছি যেখানে মানুষ আগের তুলনায় অনেক বেশি সুবিধা ভোগ করছে। প্রযুক্তি উন্নত হয়েছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, মানুষের হাতে আগের তুলনায় অনেক বেশি সুযোগ এসেছে। কিন্তু এত উন্নতির পরেও মানুষের মন থেকে উদ্বেগ, হতাশা এবং অশান্তি দূর হয়নি, বরং অনেক ক্ষেত্রেই তা আরও বেড়েছে। এর কারণ কি? কারণ মানুষ বাইরের জগৎকে জয় করার চেষ্টা করেছে, কিন্তু নিজের মনকে জয় করার চেষ্টা করেনি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু এবং মানুষের মনই তার সবচেয়ে বড় শত্রু। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে পারে। আর যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে বাহ্যিকভাবে যত শক্তিশালী হোক না কেন, ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়ে। আমরা অনেক সময় নিজের জীবনের সঙ্গে অন্যের জীবনের তুলনা করি। অন্যের সাফল্য দেখে ঈর্ষা জন্মায়, অন্যের সুখ দেখে নিজের জীবনকে ব্যর্থ মনে হয়। কিন্তু গীতা আমাদের শেখায়, প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেক মানুষের কর্ম আলাদা। তাই অন্যের সঙ্গে নিজেকে তুলনা না করে নিজের কর্তব্য পালন করাই প্রকৃত জ্ঞানীর লক্ষণ। যে ব্যক্তি সবসময় অন্যকে দেখে নিজের জীবন বিচার করে, সে কখনো শান্তি লাভ করতে পারে না। কারণ তুলনা মানুষের আনন্দকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। মানুষের জীবনে অহংকার একটি বড় বাধা। যখন মানুষ মনে করে সবকিছুই সে নিজে করছে, সবকিছুই তার শক্তির ফল, তখন ধীরে ধীরে তার মধ্যে অহংকার জন্ম নেয়। কিন্তু গীতা আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে যা কিছু ঘটছে তার পিছনে ঈশ্বরের ইচ্ছা কাজ করছে। মানুষ শুধু একটি মাধ্যম। তাই অহংকার না করে বিনয়ী হওয়াই প্রকৃত জ্ঞানীর লক্ষণ। যে মানুষ বিনয়ী, সে সব সময় শেখার জন্য প্রস্তুত থাকে, আর যে অহংকারী, সে নিজের অজান্তেই অন্ধকারের দিকে এগিয়ে যায়।
আমরা প্রায়ই ভাবি, কেন কিছু মানুষের জীবনে এত কষ্ট আসে? কেন কেউ জন্ম থেকেই সুখী, আবার কেউ সংগ্রামের মধ্যে জীবন কাটায়? এই প্রশ্নের উত্তর গীতার কর্মতত্ত্বের মধ্যে লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের বর্তমান জীবন শুধুমাত্র এই জন্মের ফল নয়, কর্মের প্রভাব অনেক গভীর এবং তা মানুষের ভবিষ্যৎকেও প্রভাবিত করে। তাই অন্যের ভাগ্য দেখে হতাশ না হয়ে নিজের কর্মের ওপর গুরুত্ব দেওয়া উচিত। কারণ আজকের সৎকর্ম আগামী দিনের সুন্দর ভবিষ্যতের ভিত্তি তৈরি করে। অনেক মানুষ মনে করেন ভগবানের প্রতি ভক্তি মানে সংসার ত্যাগ করা, কিন্তু গীতা এমন শিক্ষা দেয় না। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে বলেননি, বরং তিনি বলেছেন, নিজের কর্তব্য পালন করতে করতে ভগবানকে স্মরণ করো। অর্থাৎ ভক্তি মানে দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া নয়, বরং দায়িত্ব পালন করতে করতেই ঈশ্বরের প্রতি সমর্পিত হওয়া। একজন ছাত্র পড়াশোনা করতে করতেই ভগবানকে স্মরণ করতে পারে। একজন কর্মচারী নিজের কাজ করতে করতেই ভগবানের প্রতি ভক্তি রাখতে পারে। একজন গৃহস্থ সংসারের দায়িত্ব পালন করতে করতেই আধ্যাত্মিক জীবনে উন্নতি করতে পারে। কারণ ভক্তি কোনো নির্দিষ্ট স্থানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি হৃদয়ের একটি অবস্থা। মানুষ যখন শুধুমাত্র নিজের স্বার্থের কথা চিন্তা করে, তখন তার মন সংকীর্ণ হয়ে যায়। কিন্তু যখন সে অন্যের কল্যাণের কথা ভাবতে শেখে, তখন তার হৃদয়ে প্রসারিত হতে থাকে। গীতা আমাদের নিঃস্বার্থ কর্মের শিক্ষা দেয়। যে ব্যক্তি কোনো প্রতিদানের আশা না করে অন্যের মঙ্গল কামনা করে, সে ধীরে ধীরে ঈশ্বরের আরও নিকটবর্তী হয়ে ওঠে। কারণ ভালোবাসা, দয়া এবং সেবা মানুষের ভিতরের দেবত্বকে জাগ্রত করে। জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, কোনো পথ খুঁজে পাওয়া যায় না, চারপাশে শুধু অন্ধকার দেখা যায়। কিন্তু ঠিক সেই সময়েই বিশ্বাস সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ সূর্য অস্ত যাওয়ার পর যেমন আবার নতুন সকাল আসে, তেমনি জীবনের কঠিন সময়ও একদিন কেটে যায়। শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে তার ভক্তদের জীবনে কোনো সমস্যা আসবে না, বরং তিনি বলেছেন যে তার উপর বিশ্বাস রাখে তিনি তাকে শক্তি প্রদান করেন, যাতে সে সমস্ত বাধা অতিক্রম করতে পারে। মানুষ অনেক সময় ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করে, কি হবে কি হবে না, যদি ব্যর্থ হই, যদি ক্ষতি হয়। এই সমস্ত চিন্তা বর্তমানের শান্তিকে নষ্ট করে দেয়। কিন্তু গীতা আমাদের বর্তমান মুহূর্তে বাঁচতে শেখায়, কারণ অতীত চলে গেছে এবং ভবিষ্যৎ এখনো আসেনি। মানুষের হাতে রয়েছে শুধু বর্তমান। তাই বর্তমানকে সৎকর্ম, ভালো চিন্তা এবং ভগবানের স্মরণ দিয়ে সুন্দর করে তোলাই জীবনের অন্যতম বড় শিক্ষা। পৃথিবীতে যা কিছু আমরা নিজের বলে মনে করি, তা একদিন ছেড়ে চলে যেতে হবে। অর্থ, সম্পদ, বাড়ি, গাড়ি, সম্মান, এমনকি প্রিয় মানুষদের সঙ্গ একদিন শেষ হয়ে যাবে। কিন্তু মানুষের সৎকর্ম এবং ঈশ্বরের প্রতি ভক্তি কখনো নষ্ট হয় না। এই কারণেই গীতা আমাদের বাহ্যিক জিনিসের প্রতি অতিরিক্ত আসক্ত না হয়ে আধ্যাত্মিক সম্পদ অর্জন করার শিক্ষা দেয়, কারণ সেটি মানুষের সঙ্গে চিরকাল থাকে। মানুষ যত বেশি কামনা বাসনার পিছনে ছোটে, তত বেশি অশান্তি তার জীবনে বৃদ্ধি পায়। এক ইচ্ছা পূরণ হলে আরেকটি ইচ্ছা জন্ম নেয়। এভাবেই মানুষের মন কখনো সন্তুষ্ট হতে পারে না। কিন্তু সন্তুষ্টি এমন একটি সম্পদ যা বাইরের কোনো জিনিস দিয়ে কেনা যায় না। সন্তুষ্টি আসে কৃতজ্ঞতা থেকে। যে ব্যক্তি ভগবানের দেওয়া আশীর্বাদের জন্য কৃতজ্ঞ হতে শেখে, তার জীবনে শান্তি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। কারণ সে যা নেই তার জন্য দুঃখ না করে, যা আছে তার জন্য আনন্দ করতে শেখে। কি শিখলাম? আমরা শিখলাম যে মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের জগতের সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। তুলনা, অহংকার, স্বার্থপরতা এবং অতিরিক্ত কামনা মানুষকে অশান্তির দিকে নিয়ে যায়। কিন্তু নিঃস্বার্থ কর্ম, বিনয়, কৃতজ্ঞতা এবং ভগবানের প্রতি বিশ্বাস
মানুষকে প্রকৃত শান্তি এবং জীবনের অর্থ উপলব্ধি করার পথে এগিয়ে নিয়ে যায়। মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সে নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন করতে শুরু করে। চারপাশে এত মানুষ, এত সম্পর্ক, এত ব্যস্ততার মাঝেও কখনো কখনো মন গভীর শূন্যতায় ভরে যায়। তখন মনে হয় এই সব কিছুর মধ্যেও যেন কিছু একটা অপূর্ণ রয়ে গেছে। মানুষ যতই বাহ্যিক জগতের দিকে এগিয়ে যাক না কেন, তার অন্তরের গভীরে সবসময় একটি প্রশ্ন থেকে যায়, আমি কে, কেন এসেছি এবং আমার জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে এই প্রশ্নগুলোর এমন উত্তর দিয়েছেন যা শুধু একটি যুগের জন্য নয়, সমস্ত যুগের মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য। কারণ মানুষের বাহ্যিক পরিস্থিতি বদলায়, কিন্তু মানুষের অন্তরের অনুসন্ধান কখনো বদলায় না। আজও মানুষ সেই একই শান্তি, সেই একই ভালোবাসা এবং সেই একই সত্যের সন্ধান করে যা হাজার হাজার বছর আগে মানুষ খুঁজত। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, মানুষ কেবলমাত্র জৈবিক অস্তিত্ব নয়, মানুষ একটি চৈতন্যময় আত্মা। এই আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মৃত্যুবরণ করে না। শরীর পরিবর্তিত হয়, কিন্তু আত্মা চিরন্তন। এই সত্য উপলব্ধি করতে পারলেই জীবনের অনেক ভয় দূর হয়ে যায়। কারণ অধিকাংশ ভয়ের মূল কারণ হল দেহের সঙ্গে অতিরিক্ত আসক্তি। মানুষ যখন মনে করে এই শরীরই সবকিছু, তখন সে মৃত্যুকে ভয় পায়, বার্ধক্যকে ভয় পায়, ক্ষতিকে ভয় পায়। কিন্তু যখন সে বুঝতে পারে যে সে একটি অবিনশ্বর আত্মা, তখন তার ভিতরে এক নতুন শক্তির জন্ম হয়। জীবনের কঠিন সময়ে মানুষ প্রায়ই ভেঙে পড়ে, কখনো প্রিয়জনের বিশ্বাসঘাতকতা, কখনো কাছের মানুষের অবহেলা, কখনো নিজের স্বপ্ন ভেঙে যাওয়া তাকে হতাশ করে তোলে। কিন্তু গীতার শিক্ষা হল, পৃথিবীর কোনো ঘটনাই স্থায়ী নয়। সুখ যেমন চিরস্থায়ী নয়, তেমনি দুঃখ চিরস্থায়ী নয়। ঋতুর পরিবর্তনের মতোই জীবনের পরিস্থিতিও পরিবর্তিত হয়। তাই কঠিন সময়ে ধৈর্য হারিয়ে ফেলা উচিত নয়, কারণ যে রাত সবচেয়ে অন্ধকার, তারপরেই নতুন সূর্যের উদয় হয়। অনেক মানুষ মনে করেন শুধুমাত্র সফল মানুষরাই সুখী, কিন্তু বাস্তবে সফলতা এবং শান্তি এক জিনিস নয়। একজন মানুষ অনেক অর্থ উপার্জন করতে পারেন, সমাজে অনেক সম্মান পেতে পারেন, কিন্তু তবুও তার মন অশান্ত থাকতে পারে। আবার এমনও মানুষ আছেন যাদের কাছে খুব বেশি কিছু নেই, কিন্তু তারা ভিতর থেকে শান্ত এবং আনন্দময়। এর কারণ হল, প্রকৃত সুখ বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না, বরং মনের অবস্থার ওপর নির্ভর করে। গীতা আমাদের ভিতরের শান্তিকে খুঁজে নিতে শেখায়, কারণ যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, তার কাছে পৃথিবীর কোনো বাহ্যিক পরিবর্তন খুব বেশি প্রভাব ফেলতে পারে না। মানুষের জীবনে ক্রোধ একটি ভয়ঙ্কর শত্রু। ক্রোধ মানুষের বিচার শক্তিকে নষ্ট করে দেয় এবং অনেক সময় এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যার জন্য পরে অনুশোচনা করতে হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, ক্রোধ থেকে মোহ জন্মায়, মোহ থেকে স্মৃতিভ্রংশ হয় এবং স্মৃতিভ্রংশ মানুষের বুদ্ধিকে ধ্বংস করে দেয়। তাই ক্রোধকে প্রশ্রয় দেওয়া নয়, বরং তাকে নিয়ন্ত্রণ করতে শেখায় প্রকৃত শক্তির পরিচয়। যে ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত অর্থে শক্তিশালী। কারণ অন্যকে পরাজিত করা সহজ, কিন্তু নিজের দুর্বলতাকে পরাজিত করা অনেক বেশি কঠিন। পৃথিবীতে প্রত্যেক মানুষ ভালোবাসা চায়। সবাই চায় কেউ তাকে বুঝুক, কেউ তাকে মূল্য দিক, কেউ তাকে নিঃস্বার্থভাবে গ্রহণ করুক। কিন্তু মানুষ অনেক সময় ভুল জায়গায় সেই ভালোবাসা খুঁজতে থাকে, তাই প্রত্যাশা পূরণ না হলে সে কষ্ট পায়। গীতা আমাদের শেখায়, প্রকৃত ভালোবাসা স্বার্থহীন। যেখানে শুধুমাত্র নিজের প্রয়োজন পূরণের চিন্তা থাকে, সেখানে ভালোবাসা নয়, আসক্তি জন্মায়। আর আসক্তি থেকেই দুঃখের শুরু হয়। কিন্তু যখন মানুষ ভগবানের প্রতি ভালোবাসা অনুভব করতে শেখে, তখন তার হৃদয় ধীরে ধীরে বিশুদ্ধ হতে থাকে। তখন সে অন্যদের কাছ থেকেও কম প্রত্যাশা করে এবং বেশি ভালোবাসা দিতে শেখে। মানুষের জীবনে কৃতজ্ঞতার গুরুত্ব অপরিসীম। আমরা প্রায়ই যা নেই তার জন্য দুঃখ করি, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে ভুলে যাই। অথচ প্রতিটি নতুন সকাল, প্রতিটি শ্বাস, প্রতিটি সুযোগ, প্রতিটি সম্পর্কই
ভগবানের একটি আশীর্বাদ। যে ব্যক্তি কৃতজ্ঞ হতে শেখে তার জীবনে আনন্দ বৃদ্ধি পায়, কারণ কৃতজ্ঞতা মানুষের মনকে ইতিবাচক করে তোলে এবং তাকে ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় আমরা ভাবি, কেন আমাদের জীবনে এত অপেক্ষা, কেন প্রার্থনার উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না? কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান, সময়ের আগে কিছুই ঘটে না এবং সঠিক সময়ের পরে কিছুই আসে না। মানুষ যা দেখে ভগবান তার চেয়েও অনেক বেশি দেখতে পান। তাই কখনো কখনো বিলম্ব আশীর্বাদ হয়ে আসে, কারণ ঈশ্বর জানেন কোন সময় কোন জিনিসটি আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত। তাই ধৈর্য এবং বিশ্বাস জীবনের পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যখন নিজের সমস্ত সমস্যার ভার একা বহন করতে চায় তখন সে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু যখন সে নিজের সমস্ত দুশ্চিন্তা ভগবানের চরণে সমর্পণ করতে শেখে তখন তার হৃদয় হালকা হয়ে যায়। এর অর্থ এই নয় যে মানুষকে নিজের দায়িত্ব ছেড়ে দিতে হবে, বরং নিজের কর্তব্য পালন করার পর ফলের চিন্তা ভগবানের উপর ছেড়ে দেওয়াই হলো প্রকৃত সমর্পণ। এতে মন শান্ত থাকে এবং উদ্বেগ কমে যায়। গীতা আমাদের শেখায় জীবন একটি যাত্রা। এই যাত্রায় সুখও আসবে, দুঃখও আসবে, লাভও হবে, ক্ষতিও হবে, সম্মানও আসবে, অপমানও আসবে। কিন্তু যে ব্যক্তি সব পরিস্থিতিতে নিজেকে স্থির রাখতে পারে সেই প্রকৃত জ্ঞানী। কারণ বাহ্যিক পরিবর্তন কখনো থেমে থাকবে না, কিন্তু অন্তরের স্থিরতা মানুষকে অটল রাখে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি আনন্দে উচ্ছ্বসিত হয় না এবং দুঃখে ভেঙে পড়ে না সেই প্রকৃত অর্থে মুক্তির পথে এগিয়ে যায়। মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন অর্থ, খ্যাতি বা ক্ষমতা নয়। মানুষের সবচেয়ে বড় অর্জন হলো এমন একটি হৃদয় লাভ করা যা ভালোবাসায় পূর্ণ, এমন একটি মন লাভ করা যা শান্ত, এবং এমন একটি আত্মা লাভ করা যা ভগবানের প্রতি সম্পূর্ণ সমর্পিত। কারণ পৃথিবীর সমস্ত অর্জন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আত্মার উন্নতি কখনো নষ্ট হবে না। তাই জীবনের প্রকৃত অর্থ খুঁজতে হলে বাইরের জগতের পাশাপাশি নিজের অন্তরের দিকেও তাকাতে হবে। যে মানুষ নিজের ভিতরে ভগবানের উপস্থিতি অনুভব করতে শেখে তার জীবন আর আগের মতো থাকে না। তার দৃষ্টিভঙ্গি বদলে যায়, তার চিন্তা বদলে যায় এবং ধীরে ধীরে তার সমগ্র জীবনই এক নতুন আলোয় আলোকিত হয়ে ওঠে। কি শিখলাম? আমরা শিখলাম যে মানুষের প্রকৃত শক্তি বাহ্যিক সাফল্যে নয়, বরং অন্তরের শান্তি, ধৈর্য, কৃতজ্ঞতা এবং ভগবানের প্রতি বিশ্বাসের মধ্যে লুকিয়ে আছে। সুখ ও দুঃখ সাময়িক, কিন্তু আত্মা চিরন্তন। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থেকে নিজের কর্তব্য পালন করে এবং পরমেশ্বরের প্রতি ভালোবাসা ও সমর্পণের মাধ্যমে মানুষ তার জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারে। মানুষের জীবনে যতই অভিজ্ঞতা বাড়তে থাকে ততই সে উপলব্ধি করতে শুরু করে যে পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল। যে মানুষ একসময় খুব কাছের ছিল সে একদিন দূরে চলে যেতে পারে। যে সম্পদ অর্জনের জন্য মানুষ সারা জীবন পরিশ্রম করে তা এক মুহূর্তের মধ্যেই হারিয়ে যেতে পারে। যে সম্মান নিয়ে মানুষ গর্ব করে সময়ের সঙ্গে সঙ্গে সেটিও ম্লান হয়ে যেতে পারে। কিন্তু এই পরিবর্তনের মাঝেও এমন একটি সত্য আছে যা কখনো পরিবর্তিত হয় না। সেই সত্য হলো পরমেশ্বর এবং মানুষের আত্মা। গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের এই চিরন্তন সত্যের কথাই স্মরণ করিয়ে দেন। মানুষ যখন শুধুমাত্র পরিবর্তনশীল জিনিসের উপর নিজের সুখ নির্ভর করিয়ে ফেলে তখন সে স্বাভাবিকভাবেই দুঃখের শিকার হয়। কারণ যা পরিবর্তনশীল তা কখনো স্থায়ী আনন্দ দিতে পারে না। তাই জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেতে হলে মানুষকে সেই চিরন্তন সত্যের দিকে এগিয়ে যেতে হবে যা সময়, পরিস্থিতি এবং মৃত্যুর ঊর্ধ্বে অবস্থান করে। আমরা অনেক সময় মনে করি আমাদের জীবনের সমস্ত সমস্যার কারণ বাইরের মানুষ অথবা পরিস্থিতি, কিন্তু গীতা আমাদের শেখায় মানুষের অনেক কষ্টের মূল কারণ তার নিজের চিন্তা এবং আসক্তি। যখন আমরা কোনো ব্যক্তি, কোনো বস্তু অথবা কোনো পরিস্থিতির প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ি তখন সেই জিনিসের সামান্য পরিবর্তনও আমাদের কষ্ট দেয়। তাই শ্রীকৃষ্ণ বারবার আসক্তি থেকে মুক্ত থাকার শিক্ষা দিয়েছেন। এর অর্থ এই নয় যে মানুষ কাউকে ভালোবাসবে না বা কোনো দায়িত্ব পালন করবে না, বরং এর অর্থ হল মানুষ ভালোবাসবে, কিন্তু সেই ভালোবাসার মধ্যে অধিকার বোধ এবং অতিরিক্ত প্রত্যাশা রাখবে না।
কারণ প্রত্যাশা যত বেশি, হতাশার সম্ভাবনাও তত বেশি। জীবনের পথে অনেক সময় মানুষ একের পর এক ব্যর্থতার সম্মুখীন হয়। তখন মনে হয় হয়তো আমি যথেষ্ট ভালো নই, হয়তো আমার ভাগ্য খারাপ, হয়তো আমার দ্বারা কিছুই সম্ভব নয়। কিন্তু গীতা আমাদের শেখায় কোনো ব্যর্থতাই মানুষের শেষ পরিচয় নয়, কারণ ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শিক্ষা। অনেক সময় ভগবান আমাদের জীবনে এমন কিছু ঘটতে দেন যা প্রথমে কষ্টদায়ক মনে হয়, কিন্তু পরবর্তীকালে আমরা বুঝতে পারি সেটি আমাদের জন্য সবচেয়ে ভালো ছিল। তাই কঠিন সময়েও বিশ্বাস হারিয়ে ফেলা উচিত নয়, কারণ যে দরজা আজ বন্ধ হয়ে গেছে হয়তো তার থেকেও ভালো কোনো দরজা আগামী দিনে খুলে যাবে। মানুষ প্রায়ই অন্যের স্বীকৃতির জন্য বেঁচে থাকে। কে কি বলবে, সমাজ কি ভাববে, মানুষ আমাকে সম্মান করবে কিনা, এই চিন্তা অনেক সময় মানুষকে নিজের সত্যিকারের পরিচয় থেকে দূরে সরিয়ে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন, সত্যের পথে চলতে গেলে সব সময় সবার প্রশংসা পাওয়া যায় না, অনেক সময় সমালোচনার মুখোমুখিও হতে হয়। কিন্তু যদি মানুষের উদ্দেশ্য পবিত্র হয় এবং তার কর্ম সৎ হয়, তাহলে অন্যের মতামতের চেয়ে ভগবানের সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়, কিন্তু ঈশ্বরের বিচার সর্বদা ন্যায়সঙ্গত। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা সবকিছু পেয়েও শান্তি পান না, আবার এমনও অনেক মানুষ আছেন যাদের কাছে খুব বেশি কিছু নেই, তবুও তাদের মুখে হাসি দেখা যায়। এর কারণ হলো শান্তি বাইরের কোনো বস্তু নয়, এটি অন্তরের একটি অবস্থা। গীতা আমাদের শেখায় সন্তুষ্টি এমন একটি সম্পদ যা একজন দরিদ্র মানুষকেও ধনী করে তুলতে পারে। যে ব্যক্তি নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ এবং ভগবানের উপর বিশ্বাস রাখে, সে খুব সহজেই আনন্দ খুঁজে পায়। কিন্তু যে ব্যক্তি সবসময় আরও বেশি পাওয়ার চিন্তায় ব্যস্ত থাকে, তার কাছে পৃথিবীর সমস্ত সম্পদও যথেষ্ট মনে হয় না। মানুষের জীবনে সময়ের মূল্য অপরিসীম। একবার যে সময় চলে যায় তার কখনো ফিরে আসে না। অথচ আমরা অনেক সময় এমন বিষয় নিয়ে চিন্তা করি যা আমাদের নিয়ন্ত্রণে নেই। অতীতের ভুল নিয়ে অনুশোচনা করি এবং ভবিষ্যতের ভয় নিয়ে উদ্বিগ্ন থাকি, ফলে বর্তমান মুহূর্তটিকে হারিয়ে ফেলি। কিন্তু গীতা আমাদের বর্তমানের গুরুত্ব শেখায়, কারণ মানুষ শুধু বর্তমান মুহূর্তেই সৎকর্ম করতে পারে, ভালোবাসতে পারে, ভগবানকে স্মরণ করতে পারে এবং নিজের জীবনকে সুন্দর করে তুলতে পারে। তাই বর্তমানকে অবহেলা না করে প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করা উচিত। মানুষ অনেক সময় মনে করে আধ্যাত্মিক জীবন মানেই সমস্ত আনন্দ ত্যাগ করা, কিন্তু গীতার শিক্ষা সম্পূর্ণ ভিন্ন। শ্রীকৃষ্ণ কখনো মানুষকে আনন্দহীন জীবন যাপন করতে বলেননি, বরং তিনি এমন আনন্দের কথা বলেছেন যা সাময়িক নয়, যা কোনো বাহ্যিক পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়। সেই আনন্দ আসে ভগবানের সঙ্গে সম্পর্কের মধ্যে, সৎকর্মের মধ্যে এবং বিশুদ্ধ হৃদয়ের মধ্যে। এই আনন্দ মানুষকে ভিতর থেকে পরিপূর্ণ করে তোলে। জীবনের পথে কখনো কখনো মানুষ নিজেকে খুব একা মনে করে, মনে হয় কেউ তাকে বুঝতে পারছে না। কিন্তু ঠিক সেই সময় মনে রাখা উচিত, ভগবান কখনো কাউকে একা ছেড়ে দেন না। মানুষ হয়তো সবসময় তার উপস্থিতি অনুভব করতে পারে না, কিন্তু তিনি প্রতিটি মুহূর্তে মানুষের সঙ্গে থাকেন। অনেক সময় আমরা যে সাহায্য আশা করি তা প্রত্যাশিত উপায়ে আসে না, কিন্তু পরে বুঝতে পারি ভগবান অন্য কোনো পথ দিয়ে আমাদের রক্ষা করেছেন। তাই বিশ্বাস এমন একটি শক্তি যা মানুষকে সবচেয়ে অন্ধকার সময়েও আলো দেখাতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করে এবং তার প্রতি ভক্তি রাখে, তিনি তার অভাব পূরণ করেন এবং যা আছে তা রক্ষা করেন। এই শিক্ষা মানুষের হৃদয়ে এক গভীর আশ্বাস সৃষ্টি করে, কারণ তখন মানুষ বুঝতে পারে সে একা নয়, তার জীবনের সমস্ত কিছু ঈশ্বরের দৃষ্টির মধ্যে রয়েছে। তাই অতিরিক্ত উদ্বেগের পরিবর্তে বিশ্বাস এবং ধৈর্য নিয়ে এগিয়ে চলাই উচিত। পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি মানুষের জীবনে একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। কেউই অকারণে জন্মগ্রহণ করেনি। প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু বিশেষ গুণ রয়েছে যা ঈশ্বর তাকে দিয়েছেন। তাই নিজের জীবনকে অন্যের সঙ্গে তুলনা না করে নিজের কর্তব্য এবং নিজের পথকে সম্মান করা উচিত। কারণ ভগবান প্রত্যেক মানুষকে আলাদা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন।
মানুষের কাজ হলো সেই উদ্দেশ্যকে খুঁজে বের করা এবং সৎভাবে তা পূরণ করার চেষ্টা করা। ধীরে ধীরে মানুষ যখন গীতার শিক্ষাকে জীবনের সঙ্গে যুক্ত করতে শুরু করে, তখন তার ভিতরে এক নতুন পরিবর্তন আসতে শুরু করে। সে ছোটখাটো বিষয় নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হয় না। মানুষের প্রতি তার ভালোবাসা বৃদ্ধি পায়, অহংকার কমে যায়, ক্ষমা করার শক্তি বৃদ্ধি পায়। সে বুঝতে পারে জীবন শুধুমাত্র নিজের জন্য নয়, বরং অন্যের উপকারের মধ্যেও জীবনের গভীর অর্থ লুকিয়ে আছে। তখন তার হৃদয়ে এক নতুন শান্তি জন্ম নেয়, যা পৃথিবীর কোনো বস্তু দিয়ে কেনা সম্ভব নয়। কি শিখলাম? আমরা শিখলাম যে জীবনের সমস্ত পরিবর্তনের মাঝেরও পরমেশ্বর এবং আত্মার সত্য চিরন্তন। আসক্তি, অতিরিক্ত প্রত্যাশা এবং অন্যের স্বীকৃতির ওপর নির্ভরশীলতা মানুষকে দুঃখের দিকে নিয়ে যায়, কিন্তু সন্তুষ্টি, কৃতজ্ঞতা, বর্তমানকে মূল্য দেওয়া এবং ভগবানের ওপর বিশ্বাস মানুষের জীবনে প্রকৃত শান্তি ও আনন্দ নিয়ে আসে। ধীরে ধীরে গীতার শিক্ষাকে জীবনে গ্রহণ করলে মানুষের অন্তরে এমন এক আলোর জন্ম হয় যা তাকে জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে সাহায্য করে। মানব জীবনের সবচেয়ে বড় রহস্য হল মানুষ সব সময় এমন কিছু খুঁজে বেড়ায় যা তাকে স্থায়ী সুখ দিতে পারে। ছোটবেলায় মানুষ ভাবে বড় হয়ে গেলে সে সুখী হবে। বড় হওয়ার পর মনে হয় ভালো চাকরি পেলে জীবন সুন্দর হয়ে যাবে। চাকরি পাওয়ার পরে মনে হয় আরো অর্থ, আরো সম্মান, আরো সাফল্য পেলে জীবনের সমস্ত শূন্যতা দূর হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, একটি ইচ্ছা পূরণ হওয়ার পর আরেকটি নতুন ইচ্ছা জন্ম নেয়। এভাবেই মানুষ সারা জীবন ছুটতে থাকে, কিন্তু প্রকৃত শান্তি খুঁজে পায় না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এই কারণেই বলেছেন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে এবং কামনা বাসনার দ্বারা পরিচালিত না হয়ে কর্তব্য এবং ভক্তির পথে চলতে শেখে, সেই প্রকৃত সুখ লাভ করে। কারণ সুখ বাইরের কোনো বস্তু নয়, এটি অন্তরের একটি উপলব্ধি। পৃথিবীর প্রতিটি মানুষই কোনো না কোনো সময় দুঃখের সম্মুখীন হয়। এমন কেউ নেই যার জীবনে কোনো সমস্যা নেই। পার্থক্য শুধু এই যে কেউ সমস্যার কাছে হার মেনে নেয়, আবার কেউ সমস্যার মধ্যেই শিক্ষা খুঁজে পায়। গীতা আমাদের শেখায় দুঃখ মানুষের শত্রু নয়। অনেক সময় দুঃখ মানুষকে সেই শিক্ষা দেয় যা সুখের সময় পাওয়া যায় না। যখন মানুষ কষ্টের মধ্যে দিয়ে যায়, তখন সে আরো বিনয়ী হয়, আরো ধৈর্যশীল হয় এবং ভগবানের ওপর আরো বেশি নির্ভর করতে শেখে। তাই জীবনের প্রতিটি কঠিন সময়কে অভিশাপ মনে না করে সেটিকে নিজের আত্মিক উন্নতির একটি সুযোগ হিসাবে দেখা উচিত। অনেক সময় মানুষ মনে করে সে একাই সবকিছু করছে, তার পরিশ্রম, তার বুদ্ধি, তার ক্ষমতায় তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু গীতা আমাদের শেখায় মানুষের সমস্ত শক্তির উৎস পরমেশ্বর। মানুষ চেষ্টা করতে পারে, কিন্তু ফলের চূড়ান্ত নিয়ন্ত্রণ ঈশ্বরের হাতে। এই সত্য উপলব্ধি করতে পারলে মানুষের অহংকার ধীরে ধীরে দূর হতে শুরু করে। তখন সে বুঝতে পারে জীবনে যা কিছু ভালো এসেছে তার পিছনেও ঈশ্বরের কৃপা রয়েছে। আর এই উপলব্ধি মানুষকে আরো কৃতজ্ঞ এবং বিনয়ী করে তোলে। পৃথিবীতে ক্ষমা একটি মহান গুণ, কিন্তু অনেক সময় মানুষ অন্যকে ক্ষমা করতে পারে না। অতীতের কষ্ট, অপমান এবং বিশ্বাসঘাতকতা সে নিজের হৃদয়ে বহন করে চলতে থাকে। ফলে সেই রাগ এবং কষ্ট ধীরে ধীরে তার নিজের মনকেই বিষাক্ত করে তোলে। গীতার শিক্ষা হল ক্ষমা দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি একটি শক্তি। কারণ যে ব্যক্তি ক্ষমা করতে পারে সে নিজের হৃদয়কে নেতিনাচকতার হাত থেকে মুক্ত করতে পারে। ক্ষমা করার অর্থ অন্যায়কে সমর্থন করা নয়, বরং নিজের মনকে শান্তির পথে নিয়ে যাওয়া। মানুষ প্রায়ই ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তা করে যে বর্তমানের আনন্দ উপভোগ করতেই ভুলে যায়। কিন্তু গীতা আমাদের শেখায় ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত উদ্বেগ কোনো সমস্যার সমাধান করে না, বরং এটি মানুষের শক্তিকে দুর্বল করে দেয়। তাই নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে বাকিটা ভগবানের ওপর ছেড়ে দেওয়াই হলো জ্ঞানীর পথ। কারণ মানুষ সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু সে নিজের চিন্তা, নিজের কর্ম এবং নিজের বিশ্বাসকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারে। জীবনের পথে অনেক সময় এমন মানুষদের সঙ্গে আমাদের দেখা হয় যারা আমাদের কষ্ট দেয়,
কেউ প্রতারণা করে, কেউ অবহেলা করে, কেউ ভুল বোঝে। তখন মনে হয় কেন এমন মানুষের সঙ্গে পরিচয় হলো। কিন্তু পরে আমরা বুঝতে পারি প্রত্যেক মানুষই আমাদের জীবনে কোনো না কোনো শিক্ষা নিয়ে আসে। কেউ ভালোবাসা শেখায়, কেউ ধৈর্য শেখায়, কেউ ক্ষমা শেখায়, আবার কেউ শেখায় কাকে বিশ্বাস করা উচিত এবং কাকে নয়। তাই জীবনের প্রতিটি অভিজ্ঞতার মধ্যেই একটি শিক্ষা লুকিয়ে থাকে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান একজন জ্ঞানী ব্যক্তি কখনো ঘৃণাকে ঘৃণা দিয়ে উত্তর দেয় না, কারণ অন্ধকার কখনো অন্ধকারকে দূর করতে পারে না। শুধুমাত্র আলোই অন্ধকারকে দূর করতে পারে। তেমনি ঘৃণাকে শুধুমাত্র ভালোবাসা এবং জ্ঞান দিয়েই জয় করা সম্ভব। মানুষের জীবনে সত্যের গুরুত্ব অপরিসীম। অনেক সময় সাময়িক লাভের জন্য মানুষ মিথ্যার আশ্রয় নেয়, কিন্তু মিথ্যা হয়তো কিছু সময়ের জন্য সুবিধা দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা মানুষের শান্তি কেড়ে নেয়। কারণ সত্যের ওপর দাঁড়ানো জীবনই সবচেয়ে শক্তিশালী জীবন। গীতা আমাদের শেখায় সত্য, করুণা, দয়া, বিনয় এবং আত্মসংযম মানুষের প্রকৃত সম্পদ। এগুলোই একজন মানুষকে মহান করে তোলে। পৃথিবীর সমস্ত ধন সম্পদ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু চরিত্র এবং সৎকর্ম মানুষের সঙ্গে চিরকাল থাকবে। মানুষের জীবনে ভক্তির গুরুত্ব অপরিসীম। ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া বা কিছু নিয়ম পালন করা নয়। প্রকৃত ভক্তি হল প্রতিটি কাজের মধ্যে ঈশ্বরকে অনুভব করা। যখন মানুষ সততার সঙ্গে নিজের কর্তব্য পালন করে, অন্যের প্রতি দয়া দেখায়, অহংকার ত্যাগ করে এবং কৃতজ্ঞ হৃদয়ে জীবনযাপন করে, তখন সেই জীবন নিজেই এক প্রার্থনায় পরিণত হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ভালোবাসা এবং বিশ্বাসের সঙ্গে তাকে স্মরণ করে, তিনি কখনো সেই ভক্তকে ত্যাগ করেন না। এই আশ্বাস মানুষের হৃদয়ে এক গভীর শান্তি এনে দেয়, কারণ তখন সে বুঝতে পারে পৃথিবীর সমস্ত মানুষ তাকে ছেড়ে গেলেও পরমেশ্বর কখনো তাকে ছেড়ে যাবেন না। মানুষের জীবনের শেষ সত্য হল মৃত্যু। এই সত্য কেউ এড়িয়ে যেতে পারে না, কিন্তু গীতা আমাদের শেখায় মৃত্যু কোনো শেষ নয়, এটি শুধুমাত্র একটি পরিবর্তন। যেমন সূর্য অস্ত যায় এবং আবার নতুন দিনে উদিত হয়, তেমনি আত্মাও এক দেহ থেকে অন্য দেহে যাত্রা করে। তাই মৃত্যুকে ভয় না করে জীবনকে অর্থপূর্ণ করে তোলাই মানুষের প্রকৃত কর্তব্য। কারণ কতদিন বাঁচলাম তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কিভাবে বাঁচলাম। আমরা কি ভালোবাসা দিয়েছি? আমরা কি অন্যের উপকার করেছি? আমরা কি ভগবানের প্রতি বিশ্বাস রেখে সৎ পথে চলেছি? এই প্রশ্নগুলোর উত্তরই মানুষের জীবনের প্রকৃত মূল্য নির্ধারণ করে। শেষ পর্যন্ত গীতার শিক্ষা আমাদের এই সত্য উপলব্ধি করতে সাহায্য করে যে মানুষ এই পৃথিবীতে শুধুমাত্র ভোগের জন্য আসেনি। মানুষ এসেছে নিজের আত্মাকে উন্নত করার জন্য, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার জন্য, সৎ কর্ম করার জন্য এবং পরমেশ্বরের সঙ্গে নিজের চিরন্তন সম্পর্ককে উপলব্ধি করার জন্য। যখন মানুষ এই সত্য বুঝতে শুরু করে, তখন তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। তখন সে ছোটখাটো বিষয় নিয়ে অশান্ত হয় না, সে অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হয় না, সে নিজের কর্তব্য পালন করে এবং ভগবানের ওপর বিশ্বাস রেখে এগিয়ে চলে। তখন তার জীবনে এমন এক শান্তির জন্ম হয় যা কোনো বস্তু, কোনো অর্থ বা কোনো সম্মান দিয়ে অর্জন করা যায় না। সেই শান্তিই হলো প্রকৃত সম্পদ। সেই শান্তিই হলো মানব জীবনের প্রকৃত অর্থ। কি শিখলাম? আমরা শিখলাম যে প্রকৃত সুখ বাহ্যিক অর্জনের মধ্যে নয়, বরং আত্মিক জাগরণ, সৎকর্ম, কৃতজ্ঞতা, ক্ষমা, সত্য এবং ভগবানের প্রতি ভক্তির মধ্যে লুকিয়ে আছে। জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শিক্ষা দেয় এবং পরমেশ্বরের উপর বিশ্বাস রেখে এগিয়ে চলাই মানুষের সবচেয়ে বড় শক্তি। যখন মানুষ নিজের আত্মার প্রকৃত পরিচয় উপলব্ধি করে, তখনই সে মানব জীবনের আসল অর্থ খুঁজে পায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই পবিত্র গীতার আলোচনা